Shri Krishna Govind Hare Murari He Nath Narayan Vasudeva Shri Krishna Govind Hare Murari He Nath Narayan Vasudeva. গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা পর্বে আবারও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আবারও দুদিন বাদে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগকে সাথে নিয়ে। আর আজকেও রেডি হয়ে গেছি আর সকালবেলা পুজো করে নিলাম, দেখতে পাচ্ছ, আর বাসি কাজটাই করে নিয়েছিলাম। আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো দুদিনের জন্য সন্তোষ ম্যানেজার ছুটি পেয়েছে, তাই জন্য শান্তিপুর যাচ্ছি। তো চলো আজকে এই দুটো দিন এখন শান্তিপুর থেকে একটু কাটিয়ে আসি। তো আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা বেরোই, আর আজকে এখন আমরা বাইকে করে যাব। আর এখন তো ছিপছিপ করে বৃষ্টি আরম্ভ হয়েই গেছে অলরেডি। তো যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর কি বলতো, আমরা ট্রেনে করে যেতেই পারতাম, কিন্তু ওই ট্রেনে করে গেলে একটাই সমস্যা, কি বলতো, প্রথমত লঞ্চ পেরোও, লঞ্চ যদি মুখের সামনে থেকে চলে যায় তো হয়ে গেল। তারপর ট্রেনের একটা টাইমের ব্যাপার থাকে। আর আগের বারেও আমরা বাইকে করে গেছিলাম, তো দেখেছিলাম ট্রেনের থেকে অনেকটাই সময় কম লাগে। ট্রেনে তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যায় লঞ্চ পেরিয়ে যেতে, কিন্তু বাইকে করে যেতে যেতে ওই 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই, ওটাই সুবিধা মনে হয়। আর এখন তো বাইকে একটুখানি তেল ভরে নিল সন্তোষ, আর একটুখানি চিপচিপ করে বৃষ্টি পড়ছে বলে আমি রেনকোটটা আর হেলমেটটা তো পরে নিয়েছি। সন্তোষ পরলো না, জানো, এত জেদ ওর, কী বলতো, ওর গরম করছে, ওই জন্য রেনকোটটা পরলো না। আর এদিকে এসে দেখি বৃষ্টিটা সেইভাবে নেই। কি বলবো, এক এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর এক এক জায়গায় বৃষ্টি পড়ছে না। আর এরপরে যখনই দেখলাম ওই যে তোমাদের বললাম বৃষ্টি পড়ছে না, তারপরে তো ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল। সন্তোষ আবার যথারীতি রেনকোটটা পরেই নিয়েছে। আবার দেখো এদিকে এসে কিন্তু বৃষ্টি নেই। আর এই যে সবুজ ঘেরা জায়গাটা দেখতেই পাচ্ছ, আর দেখে বোঝাই যাচ্ছে যে আমরা গ্রামের দিকে ঢুকে গেছি। এই যে এখন লঞ্চ ঘাটের টিকিট কেটে নিচ্ছি, তারপরেই আমরা চলে যাব। ওই পারে গেলেই আমাদের আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফেরা। ভীষণই মজা লাগে গো, 2 দিনের জন্য যাই। বেশি 2 দিনের ঠিক না, এই যে যেতে যেতেই ধরো এখন 12টার মতন বেজে গেল, বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 12টার মতন বেজে যাবে। তা কি বলতো, ওই যেইটুকুনি সময়ের জন্যই যাওয়া হয় সেইটুকুনি সময়টাই ভীষণ ভালোভাবে কাটে। আর দেখো লঞ্চটা কিন্তু ছেড়ে দিল, আর এটা ভাগীরথী নদী, তো সেটাকেই এখন আমরা পেরোচ্ছি। ভীষণই ভালো লাগছে, একটা আলাদা রকমের অনুভূতি হয়। আর আমার যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই যেহেতু শান্তিপুরে, তো একদিকে সুবিধাই হয়ে যায় যে এক জায়গায় গেলেই দুটোই ঘোরা হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেই গেলাম। আর যতই হোক না কেন বলো, আমরা ছোট থেকে ধরো এখানেই মানুষ হয়েছি, স্কুল কলেজ পড়াশোনা সমস্তটাই তো এখানে, খেলাধুলা বলো, বন্ধু বান্ধব সমস্তই কিছু এখানে। তো যতই কাজের সূত্রে বাইরে থাকি না কেন, এর টান কিন্তু একটা আলাদা। এটাই আর কি তোমাদেরকে বলছিলাম। তো বাইকের এত আওয়াজ ছিল যে সেটা শোনা যাচ্ছিল না। আর কি বলতো, শহরের যে পরিবেশটা, গ্রামের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে সবুজ ঘেরা একটা ব্যাপার, যে খোলামেলা মুক্ত পরিবেশ, সেটা তো শহরে যতই হোক না কেন পাওয়া কিন্তু যায় না। আর আমার খোলামেলা পরিবেশ ভীষণ ভালো লাগে, যেন একটা ফ্রেশনেস কাজ করে ভেতরে। তো যাই হোক, দেখো আমরা শ্বশুরবাড়িতে কিন্তু পৌঁছে গেলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ভীষণ ভালো লাগলো। আর এসেই হাত মুখ ধুয়েই বসে পড়েছি খেতে, এতটাই খিদে পেয়ে গেছে। এখন তো 12টা বেশি একটু বেজে গেছে। তো চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, শ্বশুর বাড়িতে তো চলে এসেছি, তোমাদের তো দেখালামই। আর আমাদের আস্তে আস্তে মোটামুটি 12টা মতন বেজে গেছিলো, বুঝলে তো। তাই জন্য এসেই আগে প্রথমে ব্রেকফাস্টটা সেরে নেওয়া হলো। প্রচণ্ড খিদে পেয়েছিল। আর মায়ের হাতের মানে কি বলবো, একটুখানি ঘুগনি আর তার সাথে পরোটা খেলাম,
মানে এত শান্তি লাগলো কি বলবো। আর এসে তো দেখি মা অর্ধেক রান্না সবই কমপ্লিট করেই ফেলেছে আমাকে, তাই জন্য আজকে আর কিছু করতে হবে না, আমার ছুটি। আর এখানে আসলে না আমার খুব মজা লাগে। তো যাই হোক, এখন হচ্ছে সন্তোষ গেছে একটুখানি স্নান করতে, আর আমি স্নান টান করেই এসেছিলাম, পুজো টুজো দিয়ে এসেছি বাড়ি থেকে। আর এখন বসে বসে, আমার তো কোনো কাজ বাজ নেই, এখন বসে বসে একটুখানি বন্ধু বান্ধবদের ভিডিওগুলোকে ওয়াচ করব বসে বসে, এইটাই হচ্ছে আমার কাজ। আর তারপরে দুপুর হলে খাওয়া দাওয়া। তো চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। আবারও দুপুরবেলায় চলে এলাম। এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে খেতে বসে পড়েছি, শুধু মা বাদ দিয়ে। কিছুতেই বসলো না, বললো যে তোদের আগে খেতে দিয়ে তারপরে আমরা খাবো। এই যে দেখতে পাচ্ছ সন্তোষও বলছে বারংবার, কিছুতেই শুনলো না। তো শাক ডাল মাংস সমস্তটাই নিজের হাতে করেছে, খুব ভালো হয়েছিল খেতে। আমার একটু ভালোই হলো, ছুটি পেয়ে গেলাম। আবারও বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি বললাম আজকে অন্ততপক্ষে এই সন্ধ্যেটুকুনি আমাকে দিতে দাও বলে, তাই জন্য আমি জোর করে একটুখানি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর কি বলতো, 2 দিনের জন্য আসি তো, ওই জন্য আমাকে খুব একটা বেশি কিছু কাজ করতে দেয় না, তোমাদেরকে অনেক ভিডিওতেই বলি। বন্ধুরা সন্ধ্যে টন্ধে দেওয়া তো কমপ্লিট, এবারে হচ্ছে এখন ওই বাড়িতে যাব। কিন্তু দেখো এখন ভালো মতন বৃষ্টি পড়ছে। এমনিতেই সকালে একতরফা ভালোই একটুখানি ভিজে ভিজে এলাম, আবারও এখন ভিজে ভিজে ওই বাড়িতে একটুখানি যাব। মানে চন্দননগরেতে গিয়ে আমার যে কি হাল হবে এটা আমি ভালোই মতন বুঝতে পারছি, বুঝলে তো। তো যাই হোক, এসেছি যখন বাপের বাড়িতে তো একবার যেতেই হবে। তো যাই আমরা একটুখানি বৃষ্টি কমতে আবার চলে এলাম বাপের বাড়িতে। আর মা একদম রেডি করে রেখেই দিয়েছিল জামাইয়ের জন্য মিষ্টি, আমার জন্যও রেখেছিল, মিথ্যে কথা কেন বলবো। আর একটুখানি মাকেও খাইয়ে দিলাম। বেশ অনেকক্ষণ মায়ের সাথে গল্পগুজব হলো, ভীষণ ভালো লাগলো। আর বাপের বাড়িতে তো মেয়েদের একটা আলাদাই টান, বুঝতেই পারছো। যেখানেই যতই থাকি না কেন, বাপের বাড়ি হচ্ছে একটা আলাদা জায়গা। তো চলো কিছুক্ষণ বাদে তোমাদের আর একটা সুখবরও দেব। বন্ধুরা কদিন আগেই তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা গুরুতর আলোচনা চলছে, যে একটা জিনিস আছে তোমাদেরকে গেস করতে বলেছিলাম, কিন্তু তোমরা যা পেরেছো ভুলভাল গেস করেছিলে, ঠিকঠাক গেস করোনি। তোমাদেরকে আজকে বলেই দিচ্ছি, হচ্ছে এই যে এই কাকিমা, মানে এই কাকিমার ছেলেকে তো তোমাদের দেখিয়েছিলাম আগে। তো যাই হোক, ওই দাদার বিয়ে কদিন বাদে, তো প্রচুর ব্লগ আসছে, বুঝতেই পারছো। আর এখন দেখতেই পাচ্ছ নতুন ঘরদোর হচ্ছে, কাজকর্ম চলছে এখন। আর প্রচুর 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 ব্লগ আসতে চলেছে বিয়ে, তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, ভালো লাগবে তোমাদের। তো এটাই, এখন বাপের বাড়িতে সেই এখন রং ঝং চলছে, সব দেখছি, বেশ ভালো লাগবে। খুব সুন্দর ঘরদোর হচ্ছে। এটা একটা ঘর, আর একটা ঘরও দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে দাদার ঘর আর কি, এটা হচ্ছে দাদার ঘর। খুবই সুন্দর কালার হয়ে গেছে। আর নতুন ঘরটা একটা দেখতে বেশ ভালো লাগে, নতুন ঘরে ঢুকতে, তাই না বলো? খুব শীঘ্রই সমস্ত ব্লগ আসতে চলেছে, তোমরা ওয়েট করতে থাকো তার জন্য। তাহলে বন্ধুরা জানতেই পারলে খুশির খবরটা কি। কদিন বাদেই আমার বাপের বাড়িতে ভীষণ হইচই হতে চলেছে, দাদার বিয়ে বলে কথা। আর তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তোমরা পরিবারের একজন। আর এখন গল্প গুজব করে চলে যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। তো চলো আজকের মতন আসছি তোমাদের থেকে, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।